বিশ্ব ফুটবলে সবথেকে সফল দল ব্রাজিল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য কিংবদন্তি ফুটবলারের জন্মভূমি আর কোটি কোটি সমর্থকের স্বপ্নের দল। কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন? 2002 সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি। প্রতিবারই তারা শিরোপার অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপে আসে, কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো দুর্বলতার কারণে তাদেরকে বিদায় নিতে হয়। 2026 বিশ্বকাপে ব্রাজিল দলে তারকার অভাব নেই। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহিয়া, ব্রুনো গিমারেজ, মার্কিনোস সবাই বিশ্বমানের খেলোয়াড়। তবু প্রশ্ন উঠছে, ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা কি? আর সেই দুর্বলতাই কি আবারও বিশ্বকাপ থেকে তাদেরকে ছিটকে দিতে পারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ব্রাজিলের বর্তমানে সবথেকে বড় সমস্যা হচ্ছে মিডফিল্ড। একসময় ব্রাজিলের মিডফিল্ড মানেই ছিল জাদু। কাকা, রোনালদিনহো, জিলবার্তো সিলভা এরা ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারতেন। কিন্তু বর্তমান দলে সেই ধরনের একজন নিয়ন্ত্রক মিডফিল্ডার নেই। ক্যাসিমিরো অভিজ্ঞ হলেও আগের মতো ধারাবাহিক নন। ব্রুনো গিমারেজ এবং পাকেতা ভালো খেলোয়াড় হলেও বড় ম্যাচে পুরো মিডফিল্ডের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সবসময় দেখা যায় না। ফলে শক্তিশালী দলের বিপক্ষে ব্রাজিলের মাঝমাঠ লড়াইয়ে পিছিয়ে পড়ে। আর ফুটবলে মাঝমাঠ হারানো মানে পুরো ম্যাচই হারানো। দ্বিতীয় বড় সমস্যাটি হচ্ছে ডিফেন্স। ব্রাজিলের আক্রমণ ভাগ যতটা শক্তিশালী, ডিফেন্স ততটা আত্মবিশ্বাসী নয়। বিশেষ করে যখন ফুলব্যাকরা আক্রমণে উঠে যায়, তখন পিছনে অনেক জায়গা ফাঁকা হয়ে যায়। দ্রুতগতির দলগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একটি ছোট ভুলও পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। তাই ডিফেন্স ভুল করলে বিশ্বকাপ জেতা অসম্ভব। তৃতীয় বড় সমস্যাটি হচ্ছে নেইমারের অনিশ্চয়তা। বছরের পর বছর ব্রাজিলের আক্রমণের মূল ভরসা ছিলেন নেইমার, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো নেইমার কি পুরোপুরি ফিট? বিশ্বকাপের আগে ইনজুরি নিয়ে তার অবস্থা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর যদি নেইমার পুরোপুরি ফিট না থাকেন, তাহলে ব্রাজিল সৃজনশীল আক্রমণে বড় প্রভাব পড়তে পারে। কারণ গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে দেওয়ার ক্ষমতা এখনও নেইমারের মতো খুব কম প্লেয়ারের আছে। চতুর্থ সমস্যাটি হচ্ছে ভিনিসিয়াসের উপর অতিরিক্ত নির্ভরতা। বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার যে কোনো মুহূর্তে ম্যাচ বদলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো ব্রাজিলের আক্রমণের অনেকটাই এখন ভিনিসিয়াসকে ঘিরে। যদি প্রতিপক্ষ তাকে ভালোভাবে মার্ক করে রাখে, তাহলে পুরো আক্রমণ ভাগের কার্যকারিতা কমে আসতে পারে। বিশ্বকাপে বড় বড় দলগুলো অবশ্যই ভিনিসিয়াসকে আটকানোর বিশেষ পরিকল্পনা করবে। পঞ্চম সমস্যাটি হচ্ছে দলগত সমন্বয়। বিশ্বকাপ জিততে শুধু তারকা খেলোয়াড় থাকলেই হয় না, দরকার শক্তিশালী দলগত সমন্বয়। অনেক সময় দেখা যায় ব্রাজিলের খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে দুর্দান্ত হলেও পুরো দল হিসেবে প্রত্যাশা মতো খেলতে পারে না। বিশেষ করে চাপের ম্যাচে এই সমস্যা বেশি দেখা যায়। ফ্রান্স, আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ডের মতো দলগুলো দীর্ঘদিন ধরে একসাথে খেলার কারণে অনেক বেশি সংগঠিত। ব্রাজিলের এই জায়গা আরও উন্নতি করতে হবে। তাহলে কি ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না? একদমই তা নয়। ব্রাজিল এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের স্কোয়াডে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু যদি মিডফিল্ডের সমস্যা, ডিফেন্সের ভুল, নেইমারের ফিটনেস এবং দলগত সমন্বয়ের অভাব দ্রুত ঠিক না হয়, তাহলে আবারও বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যেতে পারে। আর এই কারণে অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন 2026 বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিপক্ষ অন্য কোনো দল নয়, বরং তাদের নিজেদের দুর্বলতাই। আপনার মতে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা কোনটি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।